হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অফিসিয়াল নিশা। তো দেখতেই পাচ্ছ আমি সেজে গুজে একদম রেডি হয়ে গেছি, কিন্তু নাইটির সাথে মানাচ্ছে না। তো এই যে ড্রেসটা চেঞ্জ করে নিই। তো আজকে এই কুর্তিটা পরবো, আর আজকে হলো সানডে, তাই বরের সাথে বেরোনো তো মাস্ট। তাই এই ড্রেসটা পরে রেডি হয়ে যাব ঝটপট। আর বিকেলবেলার দিকে একটু বাইরে না বেরোলে মনটা একটু কেমন কেমন করে, তো ওই জন্য চলো একটু বেরিয়ে আসা যাক। আর কোথায় যাই তোমরা দেখতেই পাবে। এই যে আমি রেডি হয়ে গেছি একদম, আর কানেরও পরিনি। আর এখন তো অম্বুবাচী চলছে, ওই জন্য সিঁদুর পরতে নেই, ওই জন্য একটু মুখটা কেমন কেমন লাগছে। আর এইদিকে আমার বরকে দেখো, কোন জামাটা পরবে সেটা নিয়ে ভাবতে ভাবতে পুরো আলনাটাই ঘেঁটে ফেলবে, সব খুঁজে যাবে, খুঁজে গিয়েও তারপরে পাবে না, যা দিয়ে খুঁজবে সেই ওইটাতে হাত, ওটা তো আমাকে দিয়েছে, তুমি নেবে কেন? বুঝলাম। তো এবারে ফুল রেডি হয়ে গেছি, যাব ফুচকা খেতে আর একটু শপিং মলে ঘুরবো। তো দেখি কি কি কেনা যায়। তো এই যে আমরা দুজনে মিলেই রেডি হয়ে গেছি। কি দিয়ে যাবে? আরে মেশিনটা লাগবে, দেখলে দিলে না। কোথায় যাচ্ছ? যাও একটু ফুচকা খেতে, তারপর যাও ওই কি সব বাজার টাজার হয়েছে, বাজার করতে হবে। সাংসারিক বাজার, সাংসারিক বাজার। চলো। হ্যাঁ মানি রাখো। তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর এদিকে আমার বর এখনো বাইকটা নিয়েই আসেনি। আর এই দিকের এই যে রঙ্গন ফুলের গাছটা, এখন যেহেতু অম্বুবাচী চলছে কেউ ফুল তোলে না, এমনিতেও এই গাছে কেউ ফুল তোলে না, কিন্তু এত সুন্দর পুরো গাছটা ফুলে ভর্তি হয়ে আছে, খুব সুন্দর দেখতে লাগে। তো এই যে চলো ফাইনালি ও রেডি হয়ে গেছে, বাইক ওয়েট করছে। তো যাওয়া যাক এবার। আমার বরের যেহেতু বাইরে থাকা কাজ, সপ্তাহে 2 দিন মাত্র আসে, তাও হচ্ছে সেকেন্ড স্যাটারডে আর ফোর্থ স্যাটারডেতেই বাড়িতে থাকে, আর সানডেগুলোতে বাড়িতে থাকে, আর সরকারি ছুটিগুলোতে বাড়িতে থাকে। তো ওই কারণে আমার বেশি বেরোনো হয় না, আর বর থাকলেই বেরোনো হয়। তো মানুষজনের স্বভাব আছে যে এই বর থাকলেই বাইরে বেরোচ্ছে, একটু বাঁকা চোখে দেখে। তো ওই জিনিসটা আমি খুব একটা গায়ে মাখি না, বলে অনেকেই বলে বাঁকা চোখে দেখে, অনেক কথা বলে। তো ওইগুলোকে বিশেষ পাত্তা দিই না, আর ও এগুলোতে বিশ্বাস করে না। তো আমরা বাড়িতে থাকলেই বিকালের দিকে কোথাও না কোথাও বেরিয়ে যাই। আর নিজেদের একটা স্যাটিসফাইং তো ব্যাপার থাকে, লোকজন কি ভাবলো, লোকজন কি বুঝলো, সেই ভেবে যদি বসে থাকি তাহলে গোটা জীবনটাই শেষ হয়ে যাবে, কোথাও যেতেও পারবো না আর কিছু করতেও পারবো না। তো ওই জন্য যেটা ভালো মনে হয়, যেটা আমাদের পছন্দ, অ্যাটলিস্ট সেটা করার চেষ্টা করি। তো যাদের ভালো লাগলো ভালো লাগলো, না ভালো লাগলো না ভালো লাগলো, কারোদের তো ভালো লাগাতে হবে এরকম কোনো কথা নেই। তো কথা বলতে বলতে চলে এলাম ফুচকা কাকুর কাছে। এদিকে দেখো এখানে অনেকগুলো ফুচকা দোকান, কিন্তু এখনও রোদ বাইরে, অথচ প্রত্যেকটা ফুচকা দোকানে এত বেশি ভিড় হয়ে গেছে এখানে, কেন জানি না। এখানে হয়তো বিকাল থেকেই, দুপুর থেকেই ফুচকা খাওয়ার জন্য ভিড় হয়। তো এই যে দেখতেই পাচ্ছ অনেক বেশি ভিড়, এর আগেও অনেক ছিল। তো ফাইনালি ফুচকা খেয়ে আমরা চলে গিয়েছিলাম আমতলা বিশাল মেগা মার্টে শপিং করার জন্য, আর কি কি আছে দেখার জন্য। তো গাড়িটা পার্ক করতে গেছে, আমাকে বললো তুমি ঢোকো, তারপর আমি ঢুকছি। তো ওই কারণে আমি একা ক্যামেরা ধরতে একটু সবাই তাকাচ্ছিল, তো ওই কারণে দেখছি। এখানে হচ্ছে সস্তায় যদি কিছু পাওয়া যায় তো বিশাল মেগা মার্টেই পাওয়া যায়, মোটামুটি মধ্যবিত্ত থেকে বড়লোকদের হাই রেঞ্জের জিনিসপত্র পাওয়া যায়। তারপর ওখান থেকে বেরিয়ে এসে এই যে আমি এই যে ক্রিম, বাচ্চাদের জিনিসপত্র, এই সেকশানে চলে এলাম। এইখানটা এসে আমার খুবই ভালো লাগে, নতুন কী কী জিনিস এসছে আরও বেশি দেখার আগ্রহ বেড়ে যায়।
তো এইগুলো তো আমার আছেই, শুধু জাস্ট দামগুলো দেখছিলাম কত। বিয়েতে যেহেতু নিয়েছি এখনও শেষ হয়নি, তো এগুলো নেওয়ার কোনো প্রশ্নই নেই। তো আমি বেসিক্যালি যেটা নিতে গেছি সেটা হলো পাউডার। আগের দিনে আমরা দেখে এসেছিলাম, দামটা মোটামুটি একটু কম ছিল, আমি 2 দিন পরে আর একটু কমে গেলে তারপরে নেব। তো এই যে একটার সাথে একটা ফ্রি দিচ্ছিল, তো এটা ফাইনালি নেব কিনা সেটা ও আসুক, এসে ডিসাইড করবে। তো আমি দেখে রাখছিলাম, দামটা মোটামুটি সাধ্যের মধ্যেই, আবার একটার সাথে একটা ফ্রি পাওয়া যাচ্ছে, তো আরোই ভালো। তো ওই কারণে বড় প্যাক নেওয়ার এটাই একটা সুবিধা যে একটার সাথে একটা ফ্রি পাওয়া যায়। আর এই সেন্টের গন্ধটা খুবই সুন্দর ছিল পন্সের প্রত্যেকটা সেন্টই আমার খুব ভালো লাগে, এই পাউডারের বিশেষ করে। আর এই যে এসে গেছে, আমি ওকে দেখাচ্ছি কোনটা নেবে। এটা নেয়, এটার সাথেও ফ্রি, ওটার সাথেও ফ্রি, দুটোই একই মোটামুটি রেঞ্জের। তো ওই কারণে ওকে ডিসাইড করতে বলছিলাম তুমি কোনটা নেবে। তো ফাইনালি ও কোনটা নিল সেটা তোমাদের পরের ভিডিওতে দেখাবো। শ্যাম্পু ট্যাম্পু দেখতে দেখতে শ্যাম্পুর পাশেই ছিল পারফিউমের কাউন্টার। তো পারফিউমের কাউন্টারের দিকে মন গেল, তো একটু ভাবলাম দেখে আসি পারফিউম কি সুন্দর সুন্দর এসছে। এখানের আবার আরেকটা সমস্যা হচ্ছে, এরা পারফিউমটা স্মেল করতে দেয় না। তো পারফিউমটা অ্যাকচুয়ালি উগ্র নাকি একদম লো সেটা তো আমরা জানি না। পারফিউম কিনতে গেলে এটা একটু বেশি অসুবিধা হয়। এবার যেটা আমি ইউজ করেছি সেটার গন্ধ কীরকম সেটা আমি জানি, কিন্তু যেগুলো বাই ওয়ান গেট ওয়ান থাকে আমরা একটু ট্রাই করার চেষ্টা করি, কিন্তু একটু গন্ধ না শুকলে কী করে ট্রাই করব। কিনে হয়তো নিয়ে এলাম, দেখলাম যে খুবই উগ্র গন্ধ, একদম একবার স্প্রে করলে 4-5 দিন থেকে যাচ্ছে, ওরকম গন্ধ। আবার আমার ঠিক ভালো লাগে না, কার ভালো লাগে জানি না, কিন্তু আমার ঠিক ভালো লাগে না। তো ওই কারণে পারফিউম কিনতে গেলে একটু অসুবিধা হয়। এখানে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি দেখছিলাম, কিন্তু স্মেল যদি না করতে পারলাম তো পারফিউমটা নেব কি করে। তো তারপর পারফিউমটা নেওয়া হলো না। তো আমি ভাবলাম একটু দেখে আসি জুতো সেকশন। এখানে একটা জুতো আমার খুবই পছন্দ হয়েছে, তো আমি যেদিন আবার যাব সেদিন অবশ্যই জুতোটা নিয়ে আসবো। আজকে আর নিইনি, তো ও নিতে বলছিল, আমি আজকে নিইনি, হলে অন্য দিনে নেবো জুতোটা। এসে আরও দুজনে মিলেই ঘুরছিলাম। এখানে এলে তো ঘোরা দেখা ফ্রি, আর ঘুরতে ঘুরতেই এখানে কখন সময়টা কেটে যায় তুমি নিজেও জানতে পারবে না। এখানে একটা জিনিস খুবই ভালো, একই ছাদের নিচে তুমি সংসার করতে গেলে যা যা জিনিস দৈনন্দিন জীবনে প্রয়োজন তুমি সবই পেয়ে যাবে, এমনকি কম প্রাইসের মধ্যেই পাবে। এই জিনিসটা খুবই ভালো। এইগুলো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি দিচ্ছে বলে ভেবো না যে এগুলো খারাপ। আমি একটা ইউজ করে দেখেছি, খারাপ না, ভালোই। এটা হচ্ছে ওনাদের নিজস্ব ম্যানুফ্যাকচারার, ওই কারণে ওরা হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান দিতে পারে। তো কোম্পানির জিনিসে ওরা দিতে পারে না, ডিসকাউন্ট দেয়, কিন্তু এইগুলো হচ্ছে খারাপ না। আমি কয়েকটা জিনিস ইউজ করেছি, তো ভালোই। আর এখানে সবই দেখতে পাবে যে সবই আছে, প্রায় যা যা লাগে মানুষের দৈনন্দিন সাংসারিক জীবনে, তো সবই পাওয়া যায় এখানে। একটু ঘুরতে হবে, ঘুরে নিতে হবে, দেখতে হবে, তাছাড়া আর কিছুই না, এখানে সবই পাওয়া যায়। থাকতে এই দুটো নেবে? আমি সবসময় তো বলি
তুমি বইবে আজকে। কাস্টমার ইয়েস কাস্টমার। ফোন করা হবে। সাদা মামা ছেড়ে দাও। চশমার সাথে সাথে আমি উঠে যাচ্ছি। কি চশমা? মজা $200 এগুলো 400 টাকার সঙ্গে একটা ফ্রি। 500 টাকার সঙ্গে একটা। ও হ্যাঁ 600 টাকা। ঠিক আছে। টাকা কিসে? ওর থেকে একটাই 150 টাকা দিয়ে নেবো। বিশালে সবকিছুই বিক্রি হয়। 100 টাকা। এই যে ব্যাগটা 100 টাকা। এই ব্যাগটা নিবি 100 টাকা। যা ব্যাগ নিবি 100 টাকা। এদের বাচ্চাদের জামা কাপড় আর সব জিনিস ঠিক আছে, শুধু মেয়েদের জিনিসপত্রে আমার একটু দামটা হাই বলে মনে হয়। তো কাপড় অনুযায়ী, কাপড় কোয়ালিটি, ডিজাইন অনুযায়ী জামা কাপড়ের দামটা একটু হাই বলে আমার মনে হয়। তো আর বাদ বাকি সব ঠিক আছে, ওই জন্য এই জামা কাপড়ের সেকশানটা একটু খালি খালি থাকে। বাচ্চাদের জামা কাপড়ে কিন্তু প্রচণ্ড ভিড় থাকে, কিন্তু মেয়েদের এই বড়দের জামা কাপড়ে একটু খালি খালি থাকে। তো আমি জাস্ট দেখছিলাম যে কি কি নতুন জিনিস এসছে। তো ফাইনালি কিছুই নেব না এখান থেকে। এই নাইট ড্রেসগুলো খুবই পাতলা, খুবই সুন্দর ছিল, প্রিন্টগুলো খুবই সুন্দর ছিল। একটু বাই ওয়ান 300 টাকা করে ছিল, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল, মোটামুটি খারাপ না ভালো। আর এখানের এই প্যান্টগুলো 110 টাকা করে, এগুলোও খুব ভালো ছিল। তো আমার বর আমাকে নিতে বলছিল, কিন্তু কী কারণে আমি নিলাম না, বললাম পরে নেব। তো আর কিছু বলেনি। অতটাই আসছি। পাওয়া যাবে দেখ কোনটা ডিগ্রি দেখ। যে আমার কাপড় ভালো লাগলে তার
দামটাও হাই হাই থাকে। এই তো মিয়াও আমার পছন্দ। আজকে আবার হনুমান এসছে, খুব পছন্দ। এইটা আমার পছন্দ। ভলু 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 চোখ লাগানো 299। সেই চোখ লাগানো। আমার এইটা নিয়ে একটা ছবি তুলে দাও। এরকম নিয়ে আমি একটা ছবি তুলতে চাই। এটা আমার খুব পছন্দ, যেটা আমার বড় আমাকে একদমই কিনে নিতে চায় না। এই দুটো চোখের জন্য আমার খুব ভালো লাগে। এটা সাদা ছিল, এটা চোখ নেই, এটা 199, আর এটা চোখ আছে, এটা হচ্ছে 299। দেখি আগে যে ব্যাগগুলো দেখলেন ওই ব্যাগগুলো আমার বিয়ের মাদুর এখনো খোলাই হয়। আমাকে কিনে দিতে চায় না কারণ ওগুলো বাচ্চাদের, আমার কোনো কাজের না এই কারণে। কিন্তু এগুলো এত সুন্দর কিউট, দামটা একটাকে নিবা রেঞ্জের মধ্যে হলে আমি অবশ্যই একটা নিয়ে নিতাম, ওর শত বারণ সত্ত্বেও। তো তারপর এদিকে বালিশ দেখতে চলে এলাম। আমাদের দেখার আর শেষ নেই, বড় তো আমাদের কেনাকাটা শেষ হয়ে গেছে। কিন্তু আমরা ঘুরে ঘুরে দেখবো কি আছে না আছে। প্রতিবারে এসে একই জিনিস প্রায় দেখি, তবুও আমরা দেখি কেন জানি না, আমাদের দেখতে ভালো লাগে। এই যে মেয়াওগুলো আমার দেখতে খুব ভালো লেগেছে, 100 টাকা। আমার বর আমাকে কিনে দেবেন না, আমার বর আমাকে কিনে দেবেন না। হ্যাঁ 99 টাকায়। এগুলো সেই পিঠে দিয়ে বসার জন্য সোফা। সেইটা তো এইগুলো, এই যে 300 টাকা। দুটো নিলে 500 টাকা, মানে 50 টাকা করে ছাড়। ওই ওপরটা তো ভালো। হ্যাঁ না, এটা পাতলা ক্লাসি, দেখতে ভালো। গামছার বদলে এই ফ্যান্সি। তুমি এতে যাবে তো? এবার আমি যাবো। হ্যাঁ হ্যাঁ বলেছো, হ্যাঁ বলেছো। তো আমি বার্থডে খাবে না তো? হ্যাঁ বড় কাছে পৌঁছাবো না, গাড়ি করে পৌঁছাবো। এটাই আমার এই বোতল কেনার ইচ্ছা, কিন্তু ওই তো হ্যাঁ কিন্তু আমি ফ্রিজ নেই তো। বাবিকাল বলছিল আমাদের একটা ফ্রিজ কেনার দরকার। এই ছোট ছোট কন্টেনারগুলোর দাম কম আর দামটাও বেশ রিজনেবল। আদা রসুন রাখার জন্য খুবই সুন্দর। মানে আগে বুঝতাম না, প্রতিদিনের বেটে রান্না করতাম, কিন্তু একসাথে বেটে ফ্রিজে রেখে দিয়ে রান্না করলে একটু টাইমটা সেভ হয়, তাড়াতাড়ি চটজলদি রান্না করা যায়। ওই কারণে আমি দেখছিলাম, তো মাকে দেবো বলে। কিন্তু মা কোন সাইজটা নেবে সেটা জানি না বলে মাকে জিজ্ঞাসা করে তারপরে দেবো। দামগুলো সব দেখে নিলাম, মোটামুটি দামের মধ্যেই আছে, তো একটা মাকে দিয়ে দেবো। এই তো বাথরুম স্ট্যান্ড।
আটকে দিতে হবে এই নেই একটা আটকে দেওয়া নেই আটকেই দেয় 249। আমার সেইটা ঠিক এইটা মনোমতো হচ্ছে না, অনলাইনে দেখতে হবে, নাহলে আমি তোমাকে তো বলতাম। এটা কি জন্য নিল? পুরো জামা কাপড় আটকানোর জন্য শুকনো টুকনো দাও সেইটা হবে। দুটো তিনটে নিয়ে নেবে একটা ফ্রি হয়ে যাবে। আজকে মালটাকে কাউন্টারের লাইনে দাঁড় করিয়েছি। দিলকে আরমান পুরে দিয়ে ফাইনালি আজকে শখ পূরণ হয়েছে। জীবনে কোনোদিনও এইগুলোকে বইবে না, আজকে বইছে। আজকে বইছে ফাইনালি, কোনোদিনও বইবে না। যেতে যেতে দেখবে নিতে বয়ে বয়ে নিয়ে যাচ্ছে। সেই মেয়াগুলো ভালো। না না বিশাল থেকে আমরা বেরিয়ে চলে যাচ্ছি। শপিং মল থেকে সোজা ডাইরেক্ট বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসছি তো এসছি, শ্বশুর বাড়ি যাইনি, বাপের বাড়ি এসছি। আর এই যে খাবার দাবার রেডি করার জন্য এখন আবার শ্বশুর বাড়ি চলে যাব। আর এইটাকে দেখো, পাটি, জলের বোতল, ফোন নিয়ে পড়তে বসেছে। মাজা ভেঙে দেবো, এই তোদের মরণ হয় না। এইসব করতে করতে পড়া হচ্ছে, একদিকে ফেসবুক আর একদিকে বই, ডেডলি কম্বিনেশন। ফেসবুক হচ্ছে, এদিকে পড়া হচ্ছে, এদিকে বাটি, এদিকে জলের বোতল নিয়ে ঘটি বাঁকিয়ে দেবো চলে। এই হচ্ছে পড়া। এরা নাকি পরীক্ষা দেবে, পাস করবে। জেনারেশনের পর জেনারেশন শুধু ঘটি বাঁকিয়ে দেবে। কে যে বলেছিল কথাটা কে জানে, এখনো পর্যন্ত জানতেই পারছি নি ওই ঘটি বাঁকিয়ে দেবো কথাটা কে বলেছিল।